রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক দুর্নীতি, কাটমানি এবং তোলাবাজির অভিযোগের তদন্তের জাল আরও বিস্তৃত হচ্ছে। তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার পর বিভিন্ন এলাকার সাধারণ মানুষও মুখ খুলতে শুরু করেছেন। প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং আইনি ব্যবস্থার আশঙ্কায় বহু জায়গায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আর এরই মধ্যে কাটমানি ফেরত দেওয়ার একটি ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা টাকা শেষ পর্যন্ত গ্রামবাসীদের হাতে ফেরত দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বেলসিংহা ২ নম্বর অঞ্চলের বনহোগলা গ্রামে পলাতক পুষ্পা ঘনিষ্ঠ তৃণমূল অঞ্চল সভাপতি গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল এবং তার ২ অনুগামীর মাধ্যমে গ্রামবাসীদের হাতে প্রায় ৮.৫ লক্ষ টাকা কাটমানি ফেরত দেওয়া হয়েছে। বেলসিংহা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি মালির উপস্থিতিতে এই টাকা ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হয়। গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল কি বলছেন শুনবো। নিয়েছিল সেটা আমি ফেরত দিয়েছি। কত টাকা ফিরে দিলেন? 4 লাখ টাকা। আপনার স্বামীর নাম কি? আপনার নাম? সুচিত্রা মণ্ডল। আজকের কত টাকা দিলেন? 4 লাখ। না, আগে তো 3 লাখ দিয়েছিলেন। আজকের 1 লাখ দিলাম। আর আগে 3 লাখ। মোট কত টাকা দিলেন? 4 লাখ। অভিযোগ, ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত গুরুপদ মণ্ডল এবং তার অনুগামীরা আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি এবং তোলাবাজির মাধ্যমে বিপুল পরিমাণে টাকা আদায় করেছিলেন। সরকারি প্রকল্পের সুযোগ পেতে হলে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে বলে অভিযোগ করেন বহু গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু ১৮৩ নম্বর বুথ এলাকা থেকেই ২৫ লক্ষ টাকার বেশি কাটমানি তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী আবাস যোজনার অনুদান থেকে উপভোক্তাদের কাছ থেকে ২০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে একাধিক গ্রামবাসী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। নিজেদের প্রাপ্য টাকা হাতে ফিরে পেয়ে স্বস্তি এবং খুশির কথা জানিয়েছেন এলাকাবাসীরা। কি বলছেন স্থানীয় বাসিন্দা চন্দনা মণ্ডল শুনবো। ১,২০,০০০ টাকা দিয়েছিল, ১,২০,০০০ মধ্যে ১ লাখ পেয়েছি। ২০,০০০ টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল, কাটমানি টাকা। আচ্ছা, তার জন্য আমাদের বাড়িতেও অশান্তি করেছিল যে টাকা তোমাকে দিতেই হবে, না দিলে কিন্তু তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তার জন্য আমার স্বামী বাড়ি থেকে গুরুপদ বাড়ি থেকে দিয়ে এলো ২০,০০০ টাকা। এবার ১ লাখ টাকা আমাদের পেয়েছি। আর যেন এই সরকার, বিজেপি সরকার যেন আমাদের পাশে বনগুলা গ্রামে এই বুথে যেন থাকে, যতদিন বাঁচবো যেন এই বুথে যেন আমাদের বনগুলা গ্রামে যেন বাসিন্দার হয়ে আমরা যেন থাকতে পারি শান্তিতে। আগে কি অশান্তিতে ছিলেন? প্রচুর অশান্তিতে। কিরকম? ও আমার স্বামী আমার নিজের ছেলের কারখানা পর্যন্ত বন্ধ করে দিতে যাচ্ছিল, তালা মেরে দিচ্ছিল, বলে যতদিন তৃণমূল প্রার্থী থাকবে ততদিন তোমার কারখানা খুলতে দেবো না। কোনোদিন ভাত খাইনি। ওই গুরুপদ বাড়ি থেকে বলে এসেছিল রাস্তায় আমার বাড়িতে গিয়ে, ওই বনগলা গ্রামে অযথ সর্দার পাড়া। আর ২০,০০০ টাকা আজ আমি ফেরত পেলাম। আমি বিজেপি সরকারের পাশে থাকবো, যেন আমরা খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি, আমরা খুব আনন্দ হয়েছি। আমরা তার কি গ্রেপ্তারের দাবি করছেন? হ্যাঁ, গ্রেপ্তার আমরা চাই, আমরা গ্রেপ্তার চাই, আমরা গ্রেপ্তার হবো। কাঁদছেন কেন? কাঁদবো না, আমাদের বাড়ি ধরে ওই গুরুপদ বাড়িতে কারখানা বন্ধ করে দিতে গেছিল। এমনি বাচ্চা ছোটখাটো কারখানা, গিল কারখানা ছোট, তালা মেরে দিচ্ছিল, বলে তালা মেরে দিয়ে দেবো। যতদিন বিজেপি পার্টি তৃণমূল থাকবে ততদিন তোমাদের কারখানা তালা মারা থাকবে, খুলতে দেবো না। এখন কি কারখানা খুলেছে? কারখানা পাড়ার ভিতরে ছোটখাটো কারখানা খুলেছে, ছেলে ও বেশি পাড়ার ভিতরে মানে কেরম হবে খুলেছে এখন কারখানা হাতে পায়ে ধরে সকলের কাছে ধুয়ে করে গুরুপদ, মানে কি আর বলবো যে করা হয়েছে এখন কারখানা। কি নাম? অভিযোগ দায়েরের পর প্রশাসনের সক্রিয়তা বাড়ে এবং কঠোর আইনি ব্যবস্থার আশঙ্কায় গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল, সহদেব মালিক এবং দীপঙ্কর মালিকের উপস্থিতিতে গ্রামবাসীদের হাতে প্রায় ৮.৫ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। টাকা ফেরতের সময় বেলসিংহা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি মালি উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
নিজেদের প্রাপ্য টাকা হাতে ফিরে পেয়ে স্বস্তি এবং খুশির কথা জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তবে তাদের দাবি শুধু 8.5 লক্ষ টাকা নয়, সরকারি প্রকল্পের নামে আদায় করা সমস্ত কাটমানির অর্থ প্রকৃত উপভোক্তাদের ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি এই ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। এই বিষয়ে বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা কি বলেছেন শুনব। এবং সাধারণ মানুষের টাকা লুট করেছে এই গুরুপদ মণ্ডল, উৎপল কাঞ্জি, এইরকম লোকগুলো, এই মানস পান্ডা, এরা হচ্ছে জাহাঙ্গীরের আরও আছে তাদের নামে, আরও প্রচুর লোকজন রয়েছে যারা হচ্ছে জাহাঙ্গীরের এই টাকা তুলত এবং টাকা তুলে আজকে এরা কোটি কোটি টাকার মালিক। এরা নিজেরা বিভিন্ন জায়গায় হোটেল করেছে, রিসর্ট করেছে, আর গরিব মানুষদের যে আবাস যোজনার টাকা কার কাছ থেকে 40,000, কার থেকে 50,000, আমফানের 20,000 টাকা, সব যে যেরকম পেরেছে টাকা লুট করেছে। আজকে গুরুপদ মণ্ডল গ্রামের লোকের চাপে আজকের ওই 4 লাখ 4.5 লাখ টাকা রিটার্ন করেছে এবং গ্রামে আর যারা তৃণমূলের লিডাররা ছিল, যারা টাকা খেয়েছে, তারা আজকে আরও টাকা রিটার্ন করে 8 লাখের কাছে 8 লাখ 8.5 লাখ টাকা মতো আজকে রিটার্ন করেছে, যেটুকু আমার কাছে গ্রাম থেকে খবর এসেছে। শুধু এই বনহুগলা গ্রাম নয়, এর আগেও অনেকগুলো গ্রামের তৃণমূল যারা অঞ্চল সভাপতি ছিল বা গ্রাম সদস্য ছিল, তারা রিটার্ন করেছে। আপনারা দেখেছেন যে গ্রামের সদস্যের স্বামী এসে টাকা রিটার্ন করেছে, কোনো অঞ্চল সভাপতি এসে টাকা রিটার্ন করেছে। আজকের এখানে হচ্ছে অঞ্চল সভাপতির ওয়াইফ এসে টাকা রিটার্ন করছে। এবং আমি বলছি আরও প্রধানও ছিলেন, প্রধানও ছিল, এবং তিনি ম্যানেজিং কমিটি, স্কুল ম্যানেজিং কমিটি এবং বিভিন্ন কমিটির হচ্ছে মাথা হয়ে বসছিলেন, জাহাঙ্গীরের খাস লোক। আর এটাও আমি আপনাকে বলছি, আরও কয়েকটা গ্রাম আছে যেখানে হচ্ছে টাকা রিটার্ন করবে খুব কয়েকদিনের মধ্যে। এটা বিভিন্ন গ্রামে যোগাযোগ করছে টিএমসির যে লোকজন, তারা ঘরে ঢুকতে পারছে না, তারা টাকা রিটার্ন করে ঘরে ঢোকার চেষ্টা করছে। আমাদের বক্তব্য সিম্পল, আর তোমরা টাকা লুট করেছো, গরিব মানুষের টাকা নিয়েছো, গরিব মানুষের টাকাগুলো বুঝিয়ে দাও। গরিব মানুষরা যদি মনে করে যে তোমাদের গ্রামে থাকতে দেবে। এখানে বিজেপির কোনো বিষয় নেই, এখানে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয় নেই, এখানে এমএলএ কোনো বিষয় নেই, কারোর কোনো বিষয় নেই। তুমি সাধারণ মানুষের টাকা লুট করেছো, সাধারণ মানুষকে তোমাকে কৈফিয়ত দিতে হবে। এখানে বিজেপি বা এমএলএ বা কোনো নেতা কেউ কোনো কথা বলবে না। যেভাবে লুট করেছে গরিব মানুষের টাকা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর ভারতীয় জনতা পার্টি এগুলো মেনে নেবে না। সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন কোনোভাবে এগুলো জিরো টলারেন্স। প্রশাসনের সক্রিয়তা এবং এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষজন বলছেন যে তাদের এই যে তারা টাকাটা ফিরে পেলেন, স্বাভাবিকভাবেই তারা যেন অনেকটা শান্তি পাচ্ছেন। কি বলছেন স্থানীয়রা, শুনবো। 1,20,000 টাকা দিয়েছিল, 1,20,000 মধ্যে 1 লাখ পেয়েছি, 20,000 টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল, কাটমানি টাকা। আচ্ছা, তার জন্য আমাদের বাড়িতেও অশান্তি করেছিল যে টাকা তোমাকে দিতেই হবে, না দিলে কিন্তু তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।